আব্দুল্লাহ ইবনে হুজাফা আস-সাহমি। পাঠ করছি ডক্টর আব্দুর রহমান রাফাত পাশার সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন বই থেকে। বইটি অনুবাদ করেছেন মাওলানা মাসউদুর রহমান। পাঠ করছি আব্দুল্লাহ ইবনে হুজাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী। প্রত্যেক মুসলিমের কর্তব্য আব্দুল্লাহ ইবনে হুজাফার মাথায় চুমু দেওয়া। শুরুটা আমি করে দিচ্ছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের এই কাহিনীর মহানায়ক একজন বিখ্যাত সাহাবী, যার নাম আব্দুল্লাহ ইবনে হুজাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস এই মানুষটিকে স্মরণ না করেই আপন গতিতে এগিয়ে যেতে পারত, যেমন তার পূর্বে মিলিয়ন মিলিয়ন আরবকে অতিক্রম করে গেছে তাদেরকে স্মরণ না করেই। কিন্তু সুমহান ইসলাম আব্দুল্লাহ ইবনে হুজাফা আস-সাহমিকে দিয়েছে তখনকার পৃথিবীর শ্রেষ্ঠ দুই পরাশক্তি পারস্য সম্রাট কিসরা এবং রোম সম্রাট কায়সারের মুখোমুখি হওয়ার বিরল সুযোগ। উভয় সম্রাটের সঙ্গে তার সাক্ষাৎকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে এমন এমন ঘটনা, যুগের স্মৃতিতে যা থাকবে অম্লান হয়ে, ইতিহাসের পাতা যার বিবরণ দিতে থাকবে অনন্তকাল ধরে। পারস্য সম্রাট কিসরার সঙ্গে তার ঘটনাটি ঘটেছিল হিজরতের ৬ষ্ঠ বর্ষে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছিলেন ইসলাম গ্রহণের আহ্বান সম্বলিত পত্র দিয়ে একদল সাহাবীকে পাঠাবেন বিভিন্ন অনারব বাদশার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বুঝতেন এই গুরুত্বপূর্ণ কাজের ঝুঁকি ও বিপদ সম্পর্কে, কারণ এই সব দূত যাচ্ছেন অজানা অচেনা দুর্যোগ দুর্ঘটনার সম্ভাবনাপূর্ণ বিভিন্ন অঞ্চলে। এছাড়া তাদের জানা নেই সেই সব অঞ্চলের ভাষা এবং কোনো ধারণাও নেই সেই সকল রাজা বাদশার মেজাজ মর্জির বিষয়ে। এ সকল সাহাবী এই সব রাজা বাদশাকে আহ্বান জানাবেন নিজেদের দিন ধর্ম বিশ্বাস ত্যাগ করতে, নিজেদের ক্ষমতা ও প্রতিপত্তি ছাড়তে। তারা আহ্বান জানাবেন এমন কওমের দিন গ্রহণ করতে যারা নিকট অতীতেও ছিল তাদেরই অনুগত। সন্দেহ নেই এটা এক বিপদ সংকুল যাত্রা। এখানে নেই মুসাফিরের জীবনের কোনো নিরাপত্তা, নেই প্রত্যাবর্তনের কোনো নিশ্চয়তা। যে যাবে যেন সে জীবন হারাবে, যে ফিরবে যেন সে মৃত্যুর পর নতুন জীবন ফিরে পাবে। এসব নানাবিধ ঝুঁকি ও বিপদ সম্ভাবনার কথা বিবেচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জমা করলেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করলেন। প্রথমেই হামদ ও সানা, আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন। কালেমায়ে শাহাদাত পড়ে বললেন, আম্মা বাদ, আমি তোমাদের ভেতর থেকে কয়েকজনকে বিভিন্ন অনারব বাদশার কাছে পাঠাতে চাই। সুতরাং আমি আশা করি তোমরা কেউ আমার এই সিদ্ধান্তের বিরোধিতা করবে না, যেমন করেছিল বনী ইসরাইল ঈসা ইবনে মারআমের বিরুদ্ধে। এ কথা শুনে সাহাবায়ে কেরাম সমস্বরে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিরোধিতা নয়, আপনার যে কোনো ইচ্ছা পূরণের জন্য জীবন বাজি রাখব। অতএব নির্দ্বিধায় আপনি আমাদের পাঠিয়ে দিন যেখানে পাঠাতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ জন সাহাবীকে মনোনীত করলেন বিভিন্ন আরব অনারব রাজা বাদশার কাছে তার চিঠি নিয়ে যাওয়ার জন্য। সেই ৬ জনের একজন ছিলেন
হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মনোনীত হয়েছিলেন পারস্য সম্রাট কিসরার হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পৌঁছানোর জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রস্তুত করে ফেললেন নিজের বাহন, বিদায় জানালেন স্ত্রী ও সন্তানদের। রওনা করলেন বহু দূরের সেই পারস্য দেশের উদ্দেশ্যে। পাড়ি দিলেন বহু উঁচু নিচু পথের ঘাত প্রতিঘাত। আল্লাহ ছাড়া সঙ্গে কেউ নেই এমন নিঃসঙ্গ একা বহু দুর্গম পথ পেরিয়ে এক সময় তিনি পৌঁছে গেলেন গন্তব্যে, পারস্য দেশে। পারস্য সম্রাটের সাক্ষাৎ প্রার্থনা করলেন এবং রাজদরবারের সদস্যদের সেই চিঠির সংবাদ জানিয়ে দিলেন যা তিনি সম্রাটের উদ্দেশ্যে বয়ে এনেছেন। সদস্যদের নিকট থেকে সব খবর শুনে কিসরা রাজদরবার প্রস্তুত করার নির্দেশ দিলেন। তার নির্দেশ পালিত হলো। রাজদরবারকে সুসজ্জিত করা হলো। পারস্যের গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানালে তারা কিসরার আহ্বানে সেই মজলিসে হাজির হলো। এরপর তিনি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তার দরবারে হাজির হওয়ার অনুমতি দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি পারস্য সম্রাটের সম্মুখে উপস্থিত হলেন। পাতলা চাদর এবং মোটা কাপড়ের আবা, আরবদের ঐতিহ্যবাহী পুরুষদের পোশাক পরে। তার মধ্যে বেদুইনদের গ্রাম্যপনা ও সরলতার ছাপ ছিল স্পষ্ট, কিন্তু তিনি ছিলেন উন্নত মনোবল ও মজবুত দেহ কাঠামোর অধিকারী। তার সারা দেহে টগবগ করছিল ইসলামী মর্যাদা, অন্তরে জ্বলজ্বল করছিল ইমানের গৌরব। পারস্য সম্রাট কিসরা তাকে এগিয়ে আসতে দেখেই দরবারের একজনকে ইঙ্গিত করলেন চিঠিটা তার থেকে নেওয়ার জন্য। তিনি অন্য কারোর হাতে চিঠি দিতে অস্বীকার করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সরাসরি পারস্য সম্রাটের হাতে দিতেই আমাকে হুকুম করেছেন। কিসরা বললেন, তাহলে তাকে আসতে দাও। তিনি কিসরার দিকে এগিয়ে গেলেন এবং সরাসরি কিসরার হাতে চিঠি হস্তান্তর করলেন। এরপর কিসরা ইরাকের হীরা অঞ্চলের একজন আরবি জানা লোককে ডাকলেন। চিঠির বক্তব্য পারস্য ভাষায় তাকে অনুবাদ করে শোনানোর নির্দেশ দিলেন। চিঠিতে লেখা ছিল, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার প্রতি সালাম ও চিরশান্তি বর্ষিত হোক। তাদের প্রতি যারা হেদায়েতকে কবুল করে, তার অনুসরণ করে। চিঠির এতটুকু পরিমাণ শোনামাত্রই কিসরার বুকের মধ্যে রাগ ও ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। তার চেহারা লাল হয়ে গেল, গর্দানের রগগুলো ফুলে উঠল, কেননা এতে প্রথমে রয়েছে প্রেরক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তারপর প্রাপক পারস্য সম্রাটের নাম। আরবি জানা সেই দোভাষীর হাত থেকে তিনি চিঠিটা টান দিয়ে নিয়ে নিলেন এবং টুকরো টুকরো করে ছুঁড়ে ফেললেন, চিঠির বিষয়বস্তু না জেনেই। আর চিৎকার করে বলতে লাগলেন, আমার অনুগত একজন দাস হয়ে আমার সঙ্গে এত বড় বেয়াদবি। এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তার মজলিস থেকে বহিষ্কার করার নির্দেশ দিলেন। নির্দেশ মতো তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাট কিসরার রাজ দরবার থেকে বের হয়ে এলেন। তিনি জানতেন না আল্লাহ কি রেখেছেন তার ভাগ্যে, তাকে কি হত্যা করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে। তিনি অবিলম্বে বলে উঠলেন, আল্লাহর কসম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি যথাস্থানে পৌঁছানোর গুরুদায়িত্ব পালনের পর আমি এ ব্যাপারে মোটেও চিন্তিত নই যে আমার কি হবে। এ কথা বলেই তিনি চড়ে বসলেন নিজ বাহনের পিঠে এবং শুরু করলেন পথে চলা। কিসরার রাগ যখন থেমে গেল তিনি নির্দেশ দিলেন,
আব্দুল্লাহকে তার সম্মুখে হাজির করা হোক, কিন্তু পাওয়া গেল না তাকে। সকলে মিলে খোঁজাখুঁজি করল, কিন্তু তার কোনো সন্ধান কেউই বের করতে পারল না। অবশেষে ঘোড়সাওয়ার বাহিনী সম্রাটের নির্দেশে তাকে তন্ন তন্ন করে খুঁজল আরব উপদ্বীপের সীমা পর্যন্ত বিস্তীর্ণ পথে। সর্বশেষ তারা জানতে পারল তিনি আরও পূর্বে জাজিরাতুল আরব সীমানায় প্রবেশ করেছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি ফিরে এসে সাক্ষাৎ করলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। তাকে কিসরার সঙ্গে সাক্ষাৎ ও রাজদরবারের সকল সংবাদ সবিস্তার জানালেন। বিশেষত কিসরা কর্তৃক তার পবিত্র চিঠি টুকরো টুকরো করে ফেলার খবরও দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি বাক্য বললেন, আল্লাহ তার সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দিন। পারস্য সম্রাট কিসরা ক্রুদ্ধ হয়ে করদের রাজ্য ইয়ামেনের শাসক বাজানের কাছে লিখিত নির্দেশ জারি করলেন। হিজাজ ভূমিতে আত্মপ্রকাশকারী নবুয়াতের দাবিদার লোকটির কাছে তোমার বাছাইকৃত দুজন শক্তিশালী সৈনিক পাঠাও। তারা যেন লোকটিকে গ্রেপ্তার করে আমার কাছে হাজির করে। বাজার নির্দেশ পেয়ে নিজের বাছাইকৃত সেরা দুজন সেনা সদস্য পাঠিয়ে দিলেন রাসূলের কাছে। তাদের হাতে রাসূলের উদ্দেশ্যে লেখা এক পত্রে হুকুম জারি করলেন, হে মুহাম্মদ, অবিলম্বে এদের সঙ্গে সম্রাট কিসরার দরবারে গিয়ে সাক্ষাৎ করুন। বাজান সৈনিকদের আরও একটি গোপন নির্দেশ দিলেন, তারা যেন মুহাম্মদের খোঁজ খবর ও তথ্য সংগ্রহ করে তাকে অবহিত করে। সৈনিক দুজন অবিরাম সফর করে তায়েফ পর্যন্ত পৌঁছে গেল। সেখানে তারা দেখা পেল কুরাইশদের এক দল ব্যবসায়ীর। তারা বণিক দলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করল। তারা জানালো তিনি এখন মক্কায় নয়, মদিনায় আছেন। বাণিজ্য কাফেলার লোকজন ইয়ামিনী ওই দুই সৈনিকের উদ্দেশ্য জেনে ভীষণ আনন্দ নিয়ে মক্কায় ফিরে এলো। কুরাইশদের লোকদের অভিনন্দন জানিয়ে তারা বলতে লাগলো, আরে তোমরা এবার আনন্দ করো, পারস্য সম্রাট কিসরা লেগে গেছে মুহাম্মদের পিছে। আমাদের আর কোনো চিন্তা নেই, তার সর্বনাশ দেখার অপেক্ষা করো। ব্যবসায়ীদের কথা মতো ইয়ামিনী সেনারা তাদের সফরের দিক পাল্টালো এবং মদিনার দিকে রওনা করল। মদিনায় পৌঁছার পর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে বাজানের চিঠি হস্তান্তর করে বলল, রাজাধিরাজ কিসরা আমাদের বাদশাহ বাজানের উদ্দেশ্যে লিখিত ফরমান জারি করেছেন, আপনাকে কিসরার সম্মুখে হাজির করার জন্য যেন তিনি লোক পাঠান। সে উদ্দেশ্যেই আমরা আপনার কাছে এসেছি। আপনি যদি স্বেচ্ছায় আমাদের সঙ্গে যেতে রাজি হয়ে যান তাহলে আমরা কিসরার সঙ্গে কথা বলবো, আপনার পক্ষে সুপারিশ করে আপনার শাস্তি কমিয়ে দিতে বলবো। আর যদি আপনি আমাদের সঙ্গে যেতে অস্বীকার করেন তাহলে নিশ্চয়ই আপনি জানেন তিনি কে এবং তার ক্ষমতা কতখানি। আপনাকে এবং আপনার কওমকে ধ্বংস করে দিতে তার বেশি কিছুর দরকার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মুস্কি হাসি দিয়ে বললেন, আজ তোমরা ফিরে যাও, বিশ্রাম নিয়ে আগামীকাল এসো। পরের দিন তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করল, আপনি কি আমাদের সঙ্গে কিসরার দরবারে যেতে তৈরি হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কখনোই তোমরা কিসরাকে দেখতে পাবে না। আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। অমুক মাসের অমুক তারিখের রাতে তার পুত্র সিরাওয়াই কিসরাকে হত্যা করে পারস্যের ক্ষমতা দখল করেছে। তাদের চোখে মুখে বিস্ময় এবং ব্যাকুলতা ফুটে উঠল। দৃষ্টিকে তীক্ষ্ণ করে তারা প্রিয় নবীর চেহারা পড়তে চেষ্টা করল এবং জিজ্ঞাসা করল, আপনি কি জানেন, আপনি কি বলছেন? একথা কি আমরা বাজানকে লিখে জানাবো? তিনি জবাব দিলেন, অবশ্যই লিখে দাও এবং তাকে এটাও জানিয়ে দাও, আমার দিন খুব শীঘ্রই পৌঁছে যাবে পারস্য সম্রাট কিসরার সাম্রাজ্যের শেষ সীমানা পর্যন্ত। বাজান যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমি তাকে দান করব সেই বিস্তীর্ণ অঞ্চল যা তার অধীনে রয়েছে, আর তাকেই বাদশা বানাবো।
তার কওম ও জাতির জন্য। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে উঠে পড়ল। সেখান থেকে বেরিয়ে অবিলম্বে ইয়ামনে সফর করে বাজানের সঙ্গে সাক্ষাৎ করল। তারা সবিস্তারে নবীর সংবাদ শোনালো। সব কিছু শুনে বাজান মন্তব্য করলেন, মুহাম্মদ যা বলেছে তা যদি সত্য হয় তাহলে তিনি নিঃসন্দেহে একজন নবী, আর যদি তার কথা মতো ঘটনাটি না ঘটে তাহলে তার ব্যাপারে আরও ভেবে সিদ্ধান্ত নেব। এর একটু পরেই বাজানের নিকট এসে গেল কিসরার পুত্র শিরাওয়াইহির পত্র। তাতে সে লিখেছে, আম্মাবাদ, আমি পারস্য সম্রাট কিসরাকে হত্যা করেছি শুধুমাত্র পারস্য জাতির প্রতি কৃত তার অন্যায় অপরাধের শাস্তি বিধানের উদ্দেশ্যেই আমি এ কাজ করেছি। কারণ তিনি পারস্য জাতির শরীফ ও সম্ভ্রান্তদের হত্যা, নারীদের বন্দী এবং সম্পদ লুণ্ঠন করার ব্যাপক ও বাধাহীন প্রচলন ঘটিয়েছিলেন। যা হোক, আমার এই পত্র পাঠ আমার প্রতি তোমার এলাকার জনগণের বায়াত আনুগত্যের শপথ গ্রহণ করবে। বাজান শিরওয়াইহির পত্র পাঠ করার সঙ্গে সঙ্গে সেটাকে দূরে ছুঁড়ে মারল এবং ইসলাম গ্রহণের স্পষ্ট ঘোষণা দিল। তার সঙ্গে ইয়ামেনে অবস্থানকারী পারস্যের সকলেই ইসলাম গ্রহণ করে নিল। এ ছিল পারস্য সম্রাট কিসরার সঙ্গে আবদুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমির সাক্ষাতের কাহিনী। তাহলে রোম সম্রাট কায়সারের সঙ্গে তার সাক্ষাতের কাহিনীটি কেমন ছিল? রোম সম্রাট কায়সারের সঙ্গে তার সাক্ষাৎ ঘটেছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। সেখানে তার সঙ্গে ঘটেছিল বিস্ময়কর ও মজার কাহিনী। হিজরি 1900 বর্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে একদল সেনা পাঠালেন, যাদের মাঝে ছিলেন হযরত আবদুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি। রোম সম্রাট কায়সার মুসলিমদের বিভিন্ন সংবাদ ও বৈশিষ্ট্যের কথা পূর্বেই শুনেছিলেন। তাদের খাঁটি ঈমান, মজবুত বিশ্বাস আর আল্লাহর পথে অকাতরে জীবনদানের কথাও তার কানে গিয়েছিল। তাই তিনি নিজের লোকদের বলে রেখেছিলেন, তোমরা যদি কোনো মুসলিম সৈনিক হাতে পাও তবে যে কোনো উপায়ে তাকে আমার নিকট জীবিত হাজির করবে। আল্লাহর ইচ্ছায় আবদুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রোম বাহিনীর হাতে বন্দী হলেন। তারা বন্দীকে তাদের সম্রাটের নিকট হাজির করে বলল, এ হলো মুহাম্মাদের অন্যতম শীর্ষ অনুসারী, বন্দী হয়েছে আমাদের হাতে, তাকে আপনার সামনে হাজির করলাম। রোম সম্রাট দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকলেন আবদুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমির দিকে, তাকে পরখ করলেন এবং এক সময় বলে বসলেন, আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি। কি প্রস্তাব সেটা? তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও। যদি তুমি প্রস্তাব মেনে নাও তাহলে তোমাকে মুক্ত করে দেব এবং রাষ্ট্রীয় মর্যাদায় তোমার ঘরে ফেরার ব্যবস্থা করে দেব। যুদ্ধবন্দী আবদুল্লাহ ইবনে হুযাফা ঘৃণা ভরে সম্রাটের প্রস্তাব প্রত্যাখ্যান করে দৃঢ়তার সঙ্গে বললেন, হায় হায়, এটা কি করে হয়? এর চেয়ে মৃত্যুই আমার নিকট 1000 গুণ শ্রেষ্ঠ। এরপর রোম সম্রাট বলে উঠলেন, আমি নিশ্চিত তুমি একজন বিচক্ষণ মানুষ। একটু ভেবে দেখো, তুমি আমার প্রস্তাব মেনে নিলে তোমাকে আমার ক্ষমতায় অংশীদার বানাবো এবং আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে প্রদান করব। শিকল পরা বন্দী মিষ্টি হাসি দিয়ে বললেন, আল্লাহর কসম, তুমি যদি আমাকে তোমার মালিকানাধীন সবটুকু এবং আরবদের অধিকারভুক্ত সকল অঞ্চল ও সম্পদ দিয়ে দাও, এই শর্তে যে আমি এক পলকের জন্য দ্বীনে মুহাম্মাদি ত্যাগ করব, তবে শুনে রাখো, আমি কশ্চিনকালেও তা মানতে রাজি নই। সম্রাট বললেন, তাহলে তোমাকে হত্যা করব, তোমার যা খুশি করো, কিছুই আসে যায় না। এবার সম্রাট তাকে শুলি মঞ্চে উঠানোর নির্দেশ দিলেন। তাকে সেখানে নেওয়ার পর সম্রাট ভয় দেখানোর উদ্দেশ্যে জল্লাদকে স্থানীয় ভাষায় নির্দেশ দিলেন, তাঁর হাতের কাছাকাছি তীর নিক্ষেপ করো। সম্রাট নিজে তাকে
খ্রিস্ট ধর্ম গ্রহণের দাওয়াত দিতে থাকলেন, আর তিনি নির্দ্বিধায় প্রত্যাখ্যান করে চললেন। সম্রাট পুনরায় জল্লাদকে নির্দেশ দিলেন তার পায়ের কাছাকাছি তীর ছুঁড়তে, আর যথারীতি আবদুল্লাহকে ইসলাম ত্যাগের জন্য উদ্বুদ্ধ করতে থাকলেন, কিন্তু তিনি স্পষ্ট ভাষায় অস্বীকৃতি জানাতেই থাকলেন। এবার সম্রাট তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়ে বললেন, শুলি মঞ্চ থেকে তাকে নামিয়ে আনো। সম্রাটের নির্দেশে সেখানে হাজির করা হলো বিশাল ড্যাগ, তাতে তেল ঢেলে আগুনের উপর চড়িয়ে দেওয়া হলো। আগুনের উত্তাপে যখন তেল টকবক করতে থাকলো, তখন দুজন মুসলিম কয়েদিকে সেখানে এনে ফুটন্ত তেল নিক্ষেপ করা হলো। সঙ্গে সঙ্গে তার শরীরের গোস্ত পুড়ে গেল, পৃথক হয়ে গেল সারা দেহের চামড়া ও গোস্ত জ্বলে পুড়ে হাড্ডি উন্মুক্ত হয়ে পড়ল। সম্রাট আবার আবদুল্লাহ ইবনে হুযাফার প্রতি মনোযোগ দিলেন, আবারও তাকে খ্রিস্ট ধর্মের প্রতি আহ্বান জানালে তিনি পূর্বের চাইতে অধিক জোরালো ভাষায় অস্বীকৃতি জানালেন। রোম সম্রাট কায়সার যখন তাঁর খ্রিস্ট ধর্ম গ্রহণের ব্যাপারে হতাশ হয়ে পড়লেন, তখন তাঁকেও সেই ডেকচিতে নিক্ষেপের নির্দেশ দিলেন। তাকে নিয়ে যাওয়ার সময় তার দুই চোখ অশ্রু সজল দেখে লোকজন গিয়ে সম্রাটকে বললেন তিনি কাঁদছেন। সম্রাট ভাবলেন হয়তো মৃত্যুর ভয়ে ঘাবড়ে গেছে, ফলে তিনি বললেন, তাকে নিয়ে এসো। সম্রাটের সামনে তাকে আনা হলে তিনি আবারও খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বললে তিনি আগের মতোই অস্বীকার করলেন। সম্রাট বললেন, আরে হতভাগা, যদি নাই মানবে তাহলে কাঁদছো কেন? তিনি বললেন, কাঁদছি তো এই দুঃখে যে আমার দেহে প্রাণ রয়েছে মাত্র একটি, যা এখনই এই ফুটন্ত ড্যাগের মধ্যে ফেলে নিঃশেষ করে দেওয়া হবে। আহা, আমার কাছে যদি দেহের পশমের মতো অগণিত প্রাণ থাকত, আর সেই সবগুলো প্রাণ যদি আল্লাহর জন্য এভাবেই এই ড্যাগের মধ্যে ফেলে বিসর্জন দিতে পারতাম। নিজের সকল প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় চরম অপমানিত সম্রাট এবার একটি সহজ শর্ত দিয়ে বললেন, তুমি কি পারবে আরবদের রীতি হিসাবে আমার মাথায় চুমু দিয়ে শ্রদ্ধা জানাতে? তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। আবদুল্লাহ বললেন, চুমু দেব এক শর্তে, সকল মুসলিম বন্দীকেও মুক্তি দিতে হবে। সম্রাট রাজি হয়ে বললেন, ঠিক আছে, সকল মুসলিম বন্দীকেও মুক্তি দেয়া হবে। আবদুল্লাহ বললেন, আমি এই প্রস্তাব পেয়ে মনে মনে চিন্তা করলাম, আল্লাহর এক দুশমনের মাথায় চুমু দেওয়ার বিনিময়ে যদি আমার এবং এতগুলো মুসলিম বন্দীর মুক্তির ব্যবস্থা হয়ে যায় তাহলে ক্ষতি কি? এই চিন্তা করে তিনি সম্রাটের নিকট এগিয়ে গেলেন এবং তার মাথায় চুমু দিলেন। রোম সম্রাট কায়সার সকল মুসলিম বন্দীকে সমবেত করে আবদুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামীর নিকট সমর্পণের নির্দেশ দিলেন। এভাবেই সকল বন্দীর মুক্তি নিশ্চিত হল। আবদুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন। সবিস্তারে সকল সংবাদ তার কাছে তুলে ধরলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু শুনে ভীষণ আনন্দিত হলেন। মুক্তিপ্রাপ্ত বন্দীদের দেখে তিনি মন্তব্য করলেন, প্রত্যেক মুসলিমেরই এখন উচিত আবদুল্লাহ ইবনে হুযায়ফার মাথায় চুমু দেওয়া। আমি নিজেই এই শুভকর্মের সূচনা করেছি। এ কথা বলেই তিনি দাঁড়িয়ে গেলেন এবং তাঁর মাথায় চুমু খেলেন।